আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইকে রাজাকার বানিয়ে দিল। আমি তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি যখন প্রথম জেলে যাই, আমার জন্য কিছু হাদিয়া পাঠালেন আর বললেন যে সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন। আজকে আমি তার জন্য খাসভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তার মাকামকে জান্নাতের আলা মাকামে পরিণত করেন। আমি আপনাদেরকে বলছি, আমাকে যখন পুরস্কার নিয়ে যাওয়া হলো, চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাপ লাগানো, আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যেমন উড়াল দেওয়ার আগে হালকা হয়ে যায়, বিমান যেমন আকাশে উড়ে হালকা হয়ে যায়, এখনই উঠবে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে এক্ষুনি চলে যাবো। নামাজ দিচ্ছিলাম, কেন করে না বলি, দেরি সহ্য হচ্ছে না, এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে আমাদের দেওবন্দের বড় বড় আকাবের যারা ছিলেন, এরকম এ পর্যন্ত যারা এই বাংলাদেশে হকের কথা বলেন, তাদের সকলকেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করতে হয়েছে। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল 2013 সালের 10ই আগস্ট। বিগত সরকারের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ আদায়কারিনী, হজ ওমরা করে যিনি মাথায় পট্টিও বেঁধেছেন, কোরআন তেলাওয়াত করা ছাড়া যিনি কখনোই সকালে বের হতেন না, ওলামায়ে কেরামদেরকে কারারুদ্ধ করে সব আলেমদেরকে জেলেবদ্ধ করে ইসলামকে ধ্বংস করার যিনি পায়তারা করেছিলেন, যার সম্পর্কে মনে করা হতো অযনান্তুম আল্লা ইয়াখরুজু ওয়াযন্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আমরাও ধারণা করি নাই যে তার এত সকালে পতন হবে, আর সেও মনে করেছিল মানিআতুহুম হুসুনুহুম হুসুনুল হুন্দুস, হুসুনুল লীগ, ছাত্রলীগের হুসুন, ভারতের হুসুন তাকে রক্ষা করবে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পতন ঘটালেন যা সে কল্পনাও করতে পারে না। আমার মনে পড়েছে আব্রাহা যখন খানায়ে কাবা ভাঙতে এসেছিল, তাকে ধ্বংস করার জন্য সে যেমন সবচেয়ে বড় প্রাণী নিয়ে আসলো, আল্লাহ তাকে ধ্বংস করার জন্য সবচেয়ে ক্ষুদ্র প্রাণী পাঠালেন ধ্বংস করার জন্য। ঠিক আমাদের বাংলাদেশের বুকের উপরে যে জগদ্দল পাথর বসেছিল, স্বৈরাচারিণী, নাস্তিক, মোরতাদদের জননী, নাস্তিক মোরতাদদের জননী
ইসলামকে ধ্বংস করার পরিকল্পনাকারীদের রূপকার শেখ হাসিনা যখন এদেশের থেকে ইসলামকে চিরতরে নির্মূল করার জন্য চক্রান্ত করছিল, মুসলিমদেরকে বিভক্ত করে ফেরাউনি কায়দায় সে দেশ চালাতে চেয়েছিল। কোরআনে ফেরাউনের চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ইন্না ফিরআউন আলা ফিল আরদ। ফেরাউন তার ভূখণ্ডে একক ক্ষমতা কুক্ষিগত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এক দলকে সে দুর্বল করে রেখেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং সে দেশের অধিবাসীদেরকে জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ঠিক একইভাবে এই বাংলাদেশের মুসলিমদেরকে, বাংলাদেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেরাউনের মতো রাজত্ব করার জন্য পায়তারা করছিল। যারা একটু বয়স বেশি তাদেরকে রাজাকার, যারা যুবক তাদেরকে জামাত শিবির অথবা জঙ্গিবাদী। আমি বলছিলাম, এই ফেরাউন যখন বাংলাদেশের বুকে বসে পড়ল, আল্লাহ তাআলা তখন কোনো বড় শক্তি দিয়ে তাকে ধ্বংস করেন নাই, বরং স্কুল কলেজের বাচ্চাদেরকে তার বিরুদ্ধে আবাবিল পাখি হিসাবে প্রেরণ করেছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের সব চক্রান্তগুলোকে ব্যর্থ করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। আবাবিল মানে আসলে ঝাঁকে ঝাঁকে, তয়রান তো পাখি জানেন। আল্লাহ রব্বুল আলামিন এই পাখি পাঠিয়েছেন স্কুল থেকে, পাখি পাঠিয়েছেন কলেজ থেকে, পাখি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে, পাখি পাঠিয়েছেন মাদ্রাসার থেকে, আলিয়া থেকে, কওমিয়া থেকে, ডান বাম, আলিয়া, কওমিয়া, স্কুল কলেজ, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত রাস্তায় বের হয়ে এসেছিল। এটাই বর্তমান সময়ের তয়রান আবাবিল। আল্লাহ আর একবার দেখালেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরআউন আয়ে, হামান আয়ে, জালিম জাবির সুলতান আয়ে, সবকো হুই রসওয়াই হাসিল। জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরআউন আয়ে, নওফল আয়ে, कौवा कादिर नानक आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा, इन्नल बातिला काना ज़हूक़ा, इन्नल बातिला काना ज़हूक़ा। ধ্বংস করে দিয়েছেন। এটা আল্লাহর নুসরত। আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রজন্মের যুবকদেরকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আলিয়া কওমিয়া সহ সকল ছাত্র জনতা ওলামায়ে কেরামদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবতরণ করেছিলেন। আর যখন এভাবে মাঠে নেমে ইস গর্জে সে জু মক্তল মে গয়া ও সুবহ শাম সলামত রহতি হ্যায়, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। कत्ल करना है तो कर ले आशिक़ दिलदार को,
हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को। যখন তারা বুক পেতে দিয়েছিল, আমি জেলখানায় বসে যখন দেখলাম আবু সাঈদের সেই সম্প্রসারিত হাত আর বুক, আমার মনে পড়ল আমি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের 91-90 ফারেক। আমি দুইবার দাওরা পড়েছি, একবার জামিয়া রহমানিয়াতে, দ্বিতীয়বার দেওবন্দে। দারুল উলুম দেওবন্দের উস্তাদ শাইখুল হাদিস শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার জনসভার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। দিল্লিতে তিনি বক্তব্য রাখবেন, বলা হলো এখানে বক্তব্য দিলে পরে গুলি করা হবে। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাই সেই ময়দানে গিয়ে উপস্থিত হলেন। তিনি ঘোষণা করলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করে দিয়েছে এখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না, যদি কেউ বক্তব্য দেওয়ার চেষ্টা করে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছিঁড়ে দিয়েছিলেন। একটা লোকের সাহস হয় না তার বুকে গুলি করার। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছিলেন, যার শুরু করেছিলেন এভাবে, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়াকুনি। সাগামিরো, সাগ আমির ফার্সি শব্দ, সাগ আমিরো গরবাজিরো, গরবা উজির, মোশেরা দেওয়াকুনি। সাগ মানে কুকুর, সাগ আমির, কুকুর হচ্ছে বাদশাহ, গরবাজির মানে বিড়াল হচ্ছে মন্ত্রী। কুকুর বাদশাহ, বিড়াল মন্ত্রী। এমপি কারা? ইঁদুর। সাগ আমিরো গরবাজিরো মোশেরা দেওয়াকুনি, ইচনি আরকানে দৌলত মুলকেরা বেরাকুনি। এই ধরনের যেখানে সংসদ বসে, যে সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল, এমপিগুলো হচ্ছে ইঁদুর, সেই সংসদ থেকে কোনো কল্যাণ আসতে পারে না। সেই সংসদ জাতিকে ধ্বংস করতে পারে। এভাবে তিনি দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। আবু সাঈদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার সেই কথাই মনে পড়ল, আবার মাদানীর শিষ্যরা ময়দানে অবতীর্ণ হয়েছে। আমি যুবকদেরকে বলছি, আমার এই আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে দাও। যেই জাতির যুবকেরা তৈরি হয়ে যায়, সেই জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। যেই জাতির যুবকেরা মরতে শিখে, তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। কতলে হুসাইন দর হकीकत মুর্গে यजीद है, कत्ले हुसैन दर हकीकत मुर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আবু সাঈদ মরে নাই, হাসিনা মরেছে। আবু সাঈদরা জীবিত রয়েছে, শহীদ হয়েছে, অমর রয়েছে। হাসিনা দেশ ত্যাগ করেছে। আমি ধন্যবাদ জানাই এই যুবকদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ব্যাপারে বলেছেন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, কোনোভাবেই বুঝাতে পারলেন না। তিনি পরিকল্পনা করলেন এই মূর্তিগুলো ভাঙতে হবে। ঘটনা আপনারা জানেন, যখন লোকেরা মেলার থেকে ফিরে এসে দেখলো মূর্তির হাত নাই, পা নাই, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, বন্যা হলো না, এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেললো কে? এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে। নমরুদের কাছে চলে গেল। নমরুদ এসে দেখে জিজ্ঞেস করলো, এখানে কোনো যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না?
তখন সকলে উত্তর দিল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হ্যাঁ, আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি যে এই মূর্তিগুলোর সমালোচনা করে, যার নাম হচ্ছে ইব্রাহিম। কেন যুবকের প্রসঙ্গ আসলো? নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এই মূর্তি ভাঙ্গা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে, মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা। আর এই রকম কোনো পরিকল্পনা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে তো যুবকের মাথায় ঢোকে। সেজন্যই বলা হয়েছে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে যে যুবক মূর্তিগুলোর সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিমের ইতিহাস আপনারা জানেন। আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। ইন্নাহুম ফিতয়াতুন, ওরা ছিল কতগুলো যুবক। কি ছিল? যুবক ছিল। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হিদায়াতকে আরো বৃদ্ধি করেছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন শাসকদের সামনে দাঁড়িয়ে তারা বক্তব্য পেশ করছিল, তখন তাদের দৃঢ়তা, তাদের ঈমানের শক্তি আমি আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। এখানেও ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে গেল, খাওয়া দাওয়াও করালো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এইখানেই শেষ হয়ে যায় কিনা, কিন্তু আবারও তারা প্রমাণ করলো ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা শাসকদের সামনে দাঁড়িয়েছিল তখন আল্লাহ বলেন আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছিলাম, দৃঢ় মজবুত করে দিয়েছিলাম, যাতে করে তারা বাতিলের সামনে মাথা নত না করে। মর্দে মোমিন বাতিল সে হরগিজ খৌফ খা सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ভাইরা আমার, রব্বুল আলামিন যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন, আমিন। যারা আহত হয়েছে তাদেরকে দুরূদ ও শিফা দান করুন, আমিন।